চায়নাও না, বাংলাদেশেও না, মেড ইন ভিয়েতনাম একটা ফোন। এই হচ্ছে ফোন। এখন এটার আনবক্সিং আপনাদেরকে দেখাবো আমি। দেখেন ফোনটা এই প্রাইস রেঞ্জে, এই ফোনে আপনারা যারা সবাই তো জানেন, যারা না জানেন তাদেরকেও বলে দিচ্ছি, ভিয়েতনাম, মেড ইন ভিয়েতনাম। একটু দেখাই দাও জরবেস, আসছে দেখেন। তো এটা অফিসিয়ালি আপনার IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রুফ একটা ডিভাইস। আর এটাতে ওআইএস আছে 64 মেগাপিক্সেল, সামনে 32 মেগাপিক্সেল। আপনারা যদি এখন 40-45 হাজার টাকা দিয়ে অফিসিয়াল কিনতে যান, ওই অফিসিয়াল ফোনে আপনার ওআইএস নাই, আইপি রেটিং নাই, কিছুই নাই। কিন্তু স্যামসাংয়ের প্রতি আমার একটা অভিযোগ আছে, তারা এই ফোনে, এই প্রাইস রেঞ্জের ফোনে, এত দামি একটা ফোন, এটা তো কম দাম মোটেই না। অ্যাপেল দেয় না, স্যামসাংয়ের দামি ফোনে দেয় না, ফ্ল্যাগশিপ ফোনে চার্জার দেয় না, বুঝতে পারলাম। কিন্তু এটাতে চার্জার না দেওয়ার মানেটা কি? আমি তো এটাই বুঝি না, এটাতে চার্জার দেওয়ার মানেটা কি? চার্জার দেয় না, এটা কাজটা খুব খারাপ করছে। আবার আলাদা করে 2500-3000 টাকা লাগবে চার্জার কিনতে। এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে 25 ওয়াটের। এটা হচ্ছে ম্যানুয়াল বুক, পড়ে গেছে, এটা অবশ্য লাগবে না আমাদের। সিমেজ একটা টুল। ভিতরে কি আছে? কভার। এখন দেখেন কভারও দেয় না। এই যে ইউএসবি টাইপ টু সি দুইটাই। কোয়ালিটি মোটামুটি ভালো, অতটাও ভালো না। দিন যত যাচ্ছে তত কোয়ালিটি শুধু খারাপ হচ্ছে। বক্সও তাদের না দেওয়া উচিত। এই হচ্ছে ফোন, মানে এই প্রাইস রেঞ্জে চমৎকার একটা ফোন। অন্যান্য ভ্যালিউ ফর ডিভাইস আছে, অনেক ভালো ভালো ফোন আছে, কিন্তু স্যামসাংয়ে আমি একটা কথাই বলবো, এত মানে মজবুত, এত মজবুত, মানে খুবই ভালো। আপনার ওয়াইফ যদি আপনার মাথায় মারে, মাথা ফাটবে কিন্তু মোবাইল ফাটবে না। আর অন্য অন্য ডিভাইস মাথার সাথে লাগার আগেই ফেটে যাবে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে ম্যাট একটা, পিছনে ব্যাক সাইড ম্যাট, সাইড ফ্রেমটা অনেক মোটা, দেখতে পাচ্ছেন। ভালো হেভি একটা ওয়েট, আর ব্যালেন্স খুব ভালো। পলি লাগানো আছে এটাতে এখনো। তাহলে আমি এটাকে এখন সেট আপ করে নিচ্ছি ফোনটাকে, সিকিউর বাই নক্স। আর এটা আমার জানা মতে এটা অ্যান্ড্রয়েড 13 দিয়েই আসছিল, তাও আমি শিওর না, এটা দেখতে হবে আমার। আমি নর্মালি যা কিনে নিয়েছি সেকেন্ডারি ডিভাইস হিসাবে, দেখতে পাচ্ছেন। ফোন এমনি খুব ভালো কোয়ালিটির ফোন। একটা ফোন খারাপ না, একবারে মোটেই খারাপ না। আমি এটা সেট আপ করে নিচ্ছি এখনই। তো সিমটাও লাগাই দেই, দেখি নেটওয়ার্কটার কোয়ালিটি কি অবস্থা আসে। সিমটা এখানে লাগাও। আর এই দেখতে পাচ্ছেন, এটাতে আপনার রবার দেওয়া আছে, কারণ ওয়াটারপ্রুফ একটা ডিভাইস। রবার দেওয়া আছে যাতে পানি ভিতরে না যায়। আর এটাতে আফসোস একটা সিমই ইউজ করা যায়, দেখতেই পাচ্ছেন। কোনো মেমোরি কার্ডও ইউজ করা যায় না ফোনটাতে, খুব খারাপ একটা জিনিস। একটা সিম ইউজ করতে পারবেন আপনারা ফোনটাতে। তাহলে দেখাই দিচ্ছি আমি। সিম চলে এসেছে, ফুল নেটওয়ার্ক আছে,
গ্রামীণের সিম, তো দেখতেই পাচ্ছেন। কিন্তু ফোনটাতে কিছু আজে বাজে অ্যাপ আছে, অ্যাপগুলা কেন আছে জানি না। আমরা এখন এটা সেটিং দেখব। এটা 120 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, সুপার অ্যামোলেড। ক্যামেরাটা দেখাচ্ছি আগে আপনাদের। ক্যামেরাটা দেখেন, অসম একটা ক্যামেরা। এই প্রাইস রেঞ্জে আর কেউ এত ভালো ক্যামেরা দিতে পারে না। অন্যান্য ফোনের ক্যামেরাতে আরও অনেক প্রকার সমস্যা থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন ফ্রন্ট ক্যামেরাটা খুব ভালো। ভিডিও ওআইএস আছে, ভিডিও এটাতে দেখতেই পাচ্ছেন, ওআইএস আছে। আর আপনাদেরকে সেটিং দেখাচ্ছি আমি। তো আমি ফোনের ভিডিও আসলে ওরকম ভালোভাবে করতে পারি না, আজকে ফার্স্ট টাইম করতেছি। সফটওয়্যার ইনফরমেশন, এই যে সফটওয়্যার ইনফরমেশন, অ্যান্ড্রয়েড 13 UI 5.0, একদম লেটেস্ট, অ্যান্ড্রয়েডও লেটেস্ট। এটা অনেক ভালো একটা কাজ করছে স্যামসাং, একদম লেটেস্ট একটা অ্যান্ড্রয়েড সিস্টেম দিছে। আর সিকিউরিটি পিচ যেহেতু আজকেই খোলা, সিকিউরিটি পিচের আপডেটটা আসে নাই। সিকিউরিটি পিচে 1 অক্টোবর 2022 দেওয়া, হয়তো বা সিকিউরিটি আপডেট আসবে রিসেন্টলি। এই হচ্ছে ফোন, এই হচ্ছে ব্যাক পার্ট, খুব ভালো কোয়ালিটির। সাথে থাকবেন, iPhone 14 Pro এর ভিডিও আসবে। থ্যাংক ইউ।